বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে সোয়েলিং অফ টেস্টিস, মানে অন্ডকোষটা ফুলে যাওয়া। অন্ডকোষ কেন ফুলে গেল? এটা ফুলে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু এর জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে। যদি কোনো চোট লেগে যদি কোনো আপনার যদি অন্ডকোষ যদি ফুলে যায়, টেস্টিস যদি ফুলে যায়, তাহলে তার মধ্যে আপনি যদি আর্নিকা 30 নিয়ে যদি দিনে 2 ফোঁটা করে 4 বার খান, তাহলে এটা খুব তাড়াতাড়ি আপনি আরাম পেয়ে যাবেন। 1 নম্বর। 2 নম্বর যে ওষুধই হচ্ছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া 6 পোটেন্সি কিংবা 30 পোটেন্সিতে খেলে আপনার টেস্টিসের সোয়েলিং যেটা আছে খুব তাড়াতাড়ি কমে যাবে। এর সঙ্গে যে একটা খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন আছে ওটা হচ্ছে রোডেনড্রন। রোডেনড্রন ওষুধই, এটাকেও আপনি 30 পোটেন্সিতে দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। এরপর যেটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলা 30 পোটেন্সিতে দিনে 4 বার আপনি নেন, এটা আপনাকে অনেক আরাম দেবে। মনে রাখবেন, একটা ওষুধ কিন্তু আপনাকে একবারই খেতে হবে। যদি সেই ওষুধ দিয়ে যদি আপনার আরাম যদি না পাওয়া যায়, তাহলে আপনি ওষুধ পাল্টাতে পারেন। এর সঙ্গে যে ওষুধই আছে আমাদের হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর ওষুধই 30 পোটেন্সিতে 4টে করে বড়ি উষ্ণ গরম জলে দিনে কমসে কম 3 বার নেবেন, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। একটা আরও ওষুধ আছে যেটা কি আপনার টেস্টিসের সোয়েলিংয়ের কাজ করে, বাচ্চাদের বেশি কাজ হয়। এটা হচ্ছে অ্যাম্পিলোসিস। অ্যাম্পিলোসিস ওষুধই 30 পোটেন্সি খুব ভালো কাজ করে। এটা কিন্তু আপনাকে কমসে কম 3 থেকে 4 মাস আপনার খেতে হবে। আপনাকে মাথা ঠিক রেখে আপনাকে 3 থেকে 4 মাস খেতে হবে, আপনি ভালো হয়ে যাবেন। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।